কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না। কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা, উঠে যাস না। কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। রু যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রু যখন শক্তিশালী হয়ে যায়, তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রু যখন শক্তিশালী হয়ে যায়, হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন, আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন, লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে?
আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায়, কি বের হয়? এবার বলেন, দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন, আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাট মিদি বালা জিনিস হজমই নয়। আবিডিং জাবিডিং কাবিডিং হাইতু দাও, আর দিন ভর হাইতে পারিব। বার্গার হাইতু দাও, আর এক ভর চলিব। কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িতে যাব না, শুধু মুক্তসরভাবে বলার চেষ্টা করব যেন আমরা নিয়ে যেতে পারি। তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা, সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা, সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন, কাঠবাদাম, কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না, বিভিন্ন উপকার। অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সব কিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ, আর একটার নাম আচ্ছা, দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজেকে যদি প্রশ্ন করে দেখি, এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি? আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আর না মাথার দা সব করে বইতে কে, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুয়ার জায়গা, এবার প্রতিযোগিতা লাগে, হন হওয়া হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যে পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই।
সেজন্য ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সৎকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোটর আর বীজ বিবেচনা থাকে না, যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জাগা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহান। দেহ যাদের শক্তিশালী হয় তারা মরলে মানুষ খুশি হয়। মজ্জি ভালোই না মাথায় আরো জোর হনা। আচ্ছা হস্ত বুঝি নাই না। আল্লাহ মুহাব্বতের কবুল করুক। আর একখানা ছোট করি হ সিডেঙ্গে আওয়াজ একবার হসে আমিন। আমাইলে ফিরে আওয়াজ হাল্লা রা দিয়ে দেবা। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন যাদের রূহ শক্তিশালী দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী। সুবহানাল্লাহ। যাদের দেহ শক্তিশালী তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এতক্ষণ যে জিকির করেছি এটা রুহের খাবারের একটি, জোরে বলি, দেহের খাবার কিনতে রুহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি, জিনিসের দাম নাই। মাতন অবাজি কোনো ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দেয় আর গো হবো দে ঈদে বিতে জামিলে আছে রুগী নভার বাংলা রেতাল্লা দে উনি সেবা করে এই কথা কেউ বলবে ফ্রি। যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা। দেহের খাবার জমিনে, রুহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রুহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রুহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রূহকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথাগুলো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি রূহের খাবার হয়, আমরা যখন জিকির করি রূহের খাবার হয়, আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি রূহের খাবার হয়, আমরা যখন মা বাবার সেবা করি রূহের খাবার হয়, আমরা যখন বড়কে সম্মান ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, 2 চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে।
আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে, অন্তত নিজের শান্তির জন্য। অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমার সাথেও হয়তো আপনারা একমত হবেন, আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যেই পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস, 4 মাস, 5 মাস। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথাই বলে হন্ডা আসিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সে রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন ধৈর্যের লেভেল। যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলেই মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই এ কথা বলছে, হয়তো একটু দূরত্ব, মনোমালিন্য, ভুল বুঝাবুঝি হয়েছে। বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় দেখা যায় 2-4টা ওই যে পান থেকে চুন খসলেই আপনার আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে, দুশ্মনী পয়দা হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়, দুনিয়াতেও আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রূহ হবে শক্তিশালী। যখন রূহ হবে শক্তিশালী, ধৈর্য অটোমেটিক কি বলেন না? ধৈর্য অটোমেটিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায় রাখার চেষ্টা করবেন। সব বিচার নিজে করতে যায়েন না,
কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, তা আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবী বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম, সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে আমি 8 দিয়েছি। সে দিতেই আছে আমিও দিতে আছি, সে দিতেই আছে আমিও দিতে আছি, সে দিতেই আছে আমিও দিতে আছি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা, উঠে যাস না। কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত, সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে?
আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহান। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহান। সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতা সিল্লা ফাল্লা করা আল্লাহ পছন্দ করে না। কেন? রব বলে যে তুই খাঁদর দেখিলে আল্লাহ ইবা আম্মা, তুই আম্মারে লগে গুই, আল্লাহ তো তুম্মাই আর কি, আল্লাহ তোমার বান্দা, তো তুম্মা যদি তোর হাসে দায়িত্বারে মা হিসেবে আর বান্দারাই আর হাসে রাইন না পারি না বান্দা হিসেবে। সুবহানাল্লাহ বারকে না জোর হম ফরি। উনি তোর মা, কিন্তু আমি রবের তো বান্দা। এতদিন তো তোর মা তোর কাছে ছিল, এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছি। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে, অনেক সময় আপনারা হয়তো শুনেছেন, যার মাল সিডিংয়ে মানুষ নাই বাংলার কেন হন না বাজি, যার মাল জেন্ডার তো নাসি, এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার মাল তিনি নিয়ে গেছেন, যেখান থেকে আসছে সেখানে চলেছে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছে, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সে বান্দার আল্লাহ, সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর, আর আমি রব আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি।
আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সে স্তনের দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনেরও হয় নাই এখনো বাচ্চা, মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন, হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিব, একটু কাতার হয়ে যাব। ইয়া নবী। কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না। কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা, উঠে যাস না। কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে 1 প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটো করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে। খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহান। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহান।
রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহান। সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায় কি বের হয়? এবার বলেন দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাটম মিদি বালা জিনিস হজমই নয়। আবিডিং জাবিডিং কাবিডিং হাইতু দ আর দিন ভর হাইতে পারিব, বার্গার হাইতু দ আর এক নম্বর চলিব। কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িতে যাব না, শুধু মুক্তসরভাবে বলার চেষ্টা করব যেন আমরা নিয়ে যেতে পারি। তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা
সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন, কাঠবাদাম কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না বিভিন্ন উপকার, অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সব কিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ আর একটার নাম আচ্ছা, দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজেকে যদি প্রশ্ন করে দেখি, এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি? আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আন্ন মাথার দশ অসুখ করে বই থেকে, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুয়ার জায়গা, এবার প্রতিযোগিতা লাগে, হন হওয়া হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যে পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই। সেজন্য ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি, শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে, জানোয়ারের সাথে তুলনা করে। এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সৎকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোটর আর বীজ বিবেচনা থাকে না। যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও, অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহান। দেহ যাদের শক্তিশালী হয় তারা মরলে মানুষ খুশি হয়। মজ্জি ভালোই, মজ্জি ভালোই না মাথায় আরো জোর হনা। আচ্ছা হস্ত বুঝি নাই না না। আল্লাহ মুহাব্বতরে কবুল করুক। আমিন। আর একখানা ছোট করি হ। আমিন। সেই সিডেঙ্গে আওয়াজ একবার হসে আমিন। আমিন।
মাইলে ফিরের আওয়াজই হাল্লা রা দিও দাও বা কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন, যাদের রূহ শক্তিশালী, দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী, তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী, তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এতক্ষণ যে জিকির করেছি এটা রূহের খাবারের একটি, জোরে বলি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। মাতন বাজি কোন ডাক্তার যদি ফ্রি চিকিৎসা দেয় আর গো হবো দে ঈদে বিতে জামিলে আছে রুগী নভার বাংলা রেতাল্লে দে উনি সেবা করে এই কথা কেউ বলবে? ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়াবোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান।
কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা। দেহের খাবার জমিনে, রূহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রূহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রূহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রূহকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথাগুলো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি রূহের খাবার হয়, আমরা যখন জিকির করি রূহের খাবার হয়, আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি রূহের খাবার হয়, আমরা যখন মা বাবার সেবা করি রূহের খাবার হয়, আমরা যখন বড়কে সম্মান ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, একটু মনোযোগ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে।